ময়দা আটাসহ পণ্য না কিনলে সয়াবিন তেল দিচ্ছে না কোম্পানির প্রতিনিধিরা, বলছেন ব্যবসায়ীরা। কৃত্রিম সংকটের কারণে চাইলেই দোকানে মিলছে না সয়াবিন তেল, ফলে বাধ্য হয়েই ওই কোম্পানির পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের। এই অবস্থা চলতে থাকলে রমজানে সংকট আরও বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। এ নিয়ে আরও জানবো, খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, আমরা সয়াবিন তেলের সংকটের কথা বিভিন্ন জেলা থেকে শুনছি এবং ঢাকাতেও সংকটের আমরা খবর পেয়েছি। খুলনার চিত্র কি, আর ব্যবসায়ীরা এর পেছনে কি কারণ বলছে? এতক্ষণ ধরে বিভিন্ন জেলার যে সংকটগুলো আপনি দেখছেন, যে খুলনার অবস্থাও অনেকটা একই রকম। আমরা এখন খুলনার নিউ মার্কেটের কাঁচা বাজারে আছি এবং এখানে এখন আসলে বোতলজাত যে সয়াবিন তেল, সেই সয়াবিন তেল শূন্য বলতে গেলে এক কথায়। কারণ হচ্ছে যে যারা ব্যবসায়ীরা রয়েছেন, এখানকার খুচরা ব্যবসায়ী, তারা যেটা বলছেন যে তারা সয়াবিন তেল আসলে তাদের চাহিদা মতন পাচ্ছেন না। এবং যে সকল কোম্পানি আসলে সয়াবিন তেল বোতলজাতকরণ করে, তারা বলছেন যে তাদের যে পণ্য সয়াবিন তেল নিতে গেলে তাদের সঙ্গে আরো অনেক পণ্য, তাদের যে কোম্পানির অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো নিতে হবে। এবং এই সমস্ত কারণেই আসলে এই যে বোতলজাত সয়াবিন তেল সেটি পাওয়া যাচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে যে বোতলজাত সয়াবিন তেল না পাওয়া গেলেও খুচরা খোলা যে সয়াবিন তেলটি, সেই সয়াবিন তেলটি পাওয়া যাচ্ছে, তবে সেই তেলটির দামও কিন্তু অনেক বেশি। সেটি প্রায় এখন 200 টাকা করে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এবং এখানকার খুচরা ব্যবসায়ী যারা রয়েছেন, তারা বলছেন যে এই তেলটি তারা পাইকারি পর্যায়ে 190-192 টাকা করে কিনছেন এবং 200 টাকা করে লিটার তারা বিক্রি করছেন। কিন্তু যে দামটিতে তারা বিক্রি করছেন সেটি আসলে সরকার যে মূল্য বৃদ্ধি করেছিল, সেই মূল্য বৃদ্ধির পরে আসলে সয়াবিন তেলের খোলা যে বাজারে যে দাম থাকার কথা ছিল, সেই দামটি কিন্তু তারা বিক্রি করতে পারছেন না, যেহেতু তারা পাইকারি থেকে কিনতে পারছেন না। আমরা বেশ কিছু পাইকারি ব্যবসায়ীদের সঙ্গেও তারা কথা বলেছি এবং তারাও সেই একই কথা বলছেন যে আসলে কোম্পানিগুলো থেকেই বোতলজাত তেল তারা পাচ্ছেন না এবং যার কারণে তারা এই কাজগুলো করছেন। এবং কোম্পানি থেকেই তাদেরকে বলা হচ্ছে যে বোতলজাত তেল যদি বিক্রি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে সেই কোম্পানির অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলো নিতে হবে, এবং তা না হলে তারা তেল পাচ্ছেন না। এমনই একটি সংকট, এবং সবাই আসলে এই কোম্পানিগুলোর উপরই বোতলজাত তেলের ব্যাপারে তাদের যে অভিযোগ, সেই অভিযোগটি তুলে ধরছেন। আর খুচরা তেলের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা রয়েছে। খুচরা তেল যেহেতু বেশি দামে তারা কিনছেন পাইকারি পর্যায় থেকে, এবং যার কারণে আসলে খুচরা তেলের দামটাও বেশি রয়েছে। আর সাধারণ মানুষের যদি প্রতিক্রিয়া, আমরা এখানে যারা ক্রেতারা এসেছেন তারা বলছেন যে এমনিতেই বাজারের সকল পণ্যেরই কিছুটা ঊর্ধ্বগতি রয়েছে, এবং তার ভিতরে সয়াবিন তেলের যে কারসাজি, সেটি আসলে তাদেরকে আরো বেশি সংকটে ফেলে দিচ্ছে। এবং যার কারণে হচ্ছে যে তারা বলছেন যে এই সয়াবিন তেলের বাজারটি অতি দ্রুত নিয়ন্ত্রণে আসা উচিত, কারণ সামনে যেহেতু রোজার মাস চলে আসছে, সেই ক্ষেত্রে এই বাজারটিকে আরো বেশি যাতে নিয়ন্ত্রণে আনা যায় এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা যায়, সেই দাবিটাই তারা জানিয়েছেন মনিটরিং এর মাধ্যমে। সারা দেশের মতো খুলনাতেও সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।